স্বীকৃতি অ্যাক্টিংটাকে আমার মনে হয় ও অতটাও সিরিয়াসলি এখনো নেয়নি। অর্পণ খুবই মিচকে শয়তান। ওয়েলকাম টু উই স্পট ইউ। ক্লিকের পর্দায় আসছে নতুন ওয়েব সিরিজ রাজা রানী রোমিও। আর এই রাজা রানী রোমিওকে সৃষ্টি করেছে যে আমাদের সাথে আছে জয়দীপদা। কেমন আছে একটু? খুব ভালো। আর তার সাথে মানে একটা এমন ট্রায়ো তৈরি করেছে জয়জিৎদা, স্বীকৃতি, অর্পণ। তো সব মিলে একটা মাখো মাখো ব্যাপার নতুন বছরের শুরুতেই। হ্যাঁ, মানে শীত পড়েছে তো, ঠান্ডায় একটা জমজমাট উষ্ণতা তৈরি করতে হবে আর কি আমাদের। আচ্ছা, সিরিজটা তো প্রেমের উষ্ণতা আছে, তো এই যে প্রেমের উষ্ণতাটা কি এই জুটির জন্যই? হ্যাঁ, মানে এটা গল্পের ক্ষেত্রেই ছিল তো, মানে শুধু এই জুটি না, মানে যে তিনজন যে চরিত্র তাদের পরস্পরের মধ্যেই কিন্তু মানে অনেকের সাথেই অনেকের একটা প্রেমের ব্যাপার রয়েছে, এবং তার সাথে একটা ওই আকর্ষণ, নিষিদ্ধ প্রেম সব মিলিয়ে একটা মানে পারদ চড়তে চলেছে আর কি, এরকম একটা ব্যাপার। আর এই জুটিকেও কাস্ট করা আমার খানিকটা সেই কারণেই যে এদের যে দুটো চরিত্র কোথাও গিয়ে মানে অডিয়েন্সের মনে হতে হবে যে এরা দুজন গল্পে একসাথে আসুক, মানে এদের প্রেমটা হোক। তো সেই কারণেই একটা পপুলার জুটিকে কাস্ট করার সিদ্ধান্ত নেওয়া, মানে অর্পণ এবং স্বীকৃতি। এবং আমি দেখতাম যে ওদের মানে লোকে বারবার বলছে যে ওরা পর্দায় ফিরে আসুক, ওদের জুটিটা ফিরে আসুক। তো সেইটা আমার মাথায় ছিল। তো ফলে যখন প্রাথমিকভাবে অর্পণের কথা মাথায় আসে, তখনই আমার ভাবি যে তাহলে স্বীকৃতিকেও নেওয়া যাক। তারপর তো স্বীকৃতি খুব ভালো অডিশনও দেয়। তো বেশ, এই ভালো অডিশনের রেস রেখেই আমরা কয়েকটা তোমাকে প্রশ্ন করবো, তো উত্তর দিয়ে যেতে হবে। ডিরেক্টর ফেভারিট কে? বাংলায় না বাইরে? না না, এই তোমার সিরিজের তুমি তো ডিরেক্টর, তোমার ফেভারিট কে? ও, স্বীকৃতি। ওকে, মানে যেটা খুব আনলাইকলি, কারণ অর্পণ আমার ফেভারিট আগে থেকে, মানে সিরিজ শুরুর আগে থেকে। আর স্বীকৃতিকে আমি জাস্ট চিনতাম না। আর বাকি আমার সবাই পছন্দের একটা জয়জিৎদা, জিৎ ফিট। কিন্তু সিরিজ দেখার পর মানে আমি স্বীকৃতিকে নিয়ে এত ইমপ্রেসড আর কি। নলেজ কে বেশি বকা খেয়েছে? কেউই খাইনি অ্যাকচুয়ালি, আমি বকতে পারি না, আমি খুব নরম মানুষ। মোস্ট অ্যানোয়িং হ্যাবিটস তোমার স্টারেদের, যেটা তোমাকে ঝেলতে হয়? স্বীকৃতি দেরি করে ঘুম থেকে ওঠে। মানে প্রথম দিন 9:30 কল টাইম ছিল, আমি মানে 9:30 সময় ওর রুমে গিয়ে আবিষ্কার করলাম ও তখন ঘুম থেকে ওঠেনি। খুবই। আচ্ছা, ঠিক আছে। মোস্ট টকেটিভ কে তোমাদের গ্রুপের মধ্যে ছিল? জয়জিৎদা সারাক্ষণ, মানে জয়জিৎদা তো সেটে থাকলে আর কেউ কথা বলতে পারতো না আর কি। জয়জিৎদা ভয়ানক কথা বলে। আর হিরোইন কি কথা বলে? ওদের দেখি সবসময় চুপি। না, অর্পণ তো স্পেশালি, মানে অর্পণ খুবই মিচকে শয়তান, কিন্তু ও খুব অল্প কথা বলে। স্বীকৃতিও ঠিকঠাক, কিন্তু জয়জিৎদা তো প্রচন্ড কথা। তোমার কাছে রোমিও রানী না মৌঝড় কোনটা বেশি প্রিয়? অবশ্যই রোমিও রানী। মৌঝড়ের নামও নিও না, ওদের প্রমোশন হয়ে যাবে। পাবলিকলি লুকিয়ে তুমি কোনো কাজ করো? যেগুলো পাবলিকলি লুকিয়ে করে থাকো? না, এক্ষুনি মনে পড়ছে না, মানে মনে পড়লেও বলবো না। তোমাদের সব গ্রুপে সব থেকে বেশি কাম কে হয়ে যাবে? ঠিক আছে, আমি এটা সবাই বলে, মানে আমি প্রশংসা করার জন্য বলছি না, সবাই বলে যে তুমি এরকম কি করে থাকো। তো তাদের থেকে শুনে আমি জেনেছি আমি খুব ঠান্ডা মাথার। একটা গুড কোয়ালিটি অর্পণের গুড কোয়ালিটি, অর্পণ ভীষণ প্রফেশনাল। মানে ও হয়তো থিয়েটার ব্যাকগ্রাউন্ড বলেই, মানে ওর যখন কল টাইম ও তার আগে রেডি থাকতো, ভীষণ পাংচুয়াল, ভীষণ হোমওয়ার্ক করে সেটে আসে, মানে একজন ডিরেক্টরস ডিলাইট। মানে অর্পণ একটা অ্যাক্টর যতটা প্রিপেয়ার করে আসতে পারে, অর্পণ তার চেয়ে বেশি করে আসে আর কি। স্বীকৃতি অ্যাক্টিংটাকে আমার মনে হয় ও অতটাও সিরিয়াসলি এখনো নেয়নি, কিন্তু মানে সে ইজ আ ভেরি গুড অ্যাক্টর। মানে ওটা ও ইনস্টিংটিভলি এত ভালো করে, আমার মনে হয় ও ভবিষ্যতে আরো বিশাল একটা ব্যাপার হবে আর কি। ওর আউটডোরে গিয়ে বাইরের ফুড ট্রাই করা হয়েছিল? হ্যাঁ, ডেফিনেটলি। আমি লোকাল ফুড খুব ভালোবাসি। আর আমরা ঝাড়খণ্ডে শুট করেছি, ওখানে খাবার দাবারও খুব ভালো। হ্যাঁ, ডেফিনেটলি লিট্টি চোখা। শীতকাল মানে লিট্টি চোখার একটা সময় থাকে। একদম। তো তোমার কাছে এই সিরিজটা ওয়ান ওয়ার্ডে ডেসক্রাইব করলে জানিটা কোন ওয়ার্ডটা ইউজ করবে? কষ্টকর কিন্তু ভীষণ প্রিয়। আচ্ছা, আমরা তোমাকে দেখে আসি বরাবর একটু কমিক ধরনের কাজ করতে। প্রথমবার এইরকম একটা পদক্ষেপ নিলে সবার আগে কি মনে করেছিল একটু শুনে? হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে তুমি প্রথম যে কথাটা বললে যে দেখে আসছো কমেডি কাজ করতে, আমি এইটাই আসলে ভাঙতে চাইছিলাম। এটা তো আমার চেনা জানা, আমার পরিচিত বা যারা আমার কাজ দেখে তারা বারবার বলেছে যে তুমি খুব ভালো কমেডি করো। এইটা একটা ভালো কথা, এটা কমপ্লিমেন্ট হিসেবেই নিচ্ছি। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে না এটা একটা খারাপ দিকও হয়। রাইট, যে কমেডি মানে জয়দীপকে বলো, কিন্তু আবার জয়দীপ শুধু কমেডিই পারে,
এইটাও একটা কোথাও গিয়ে হয়ে যাচ্ছিল। তো সেইটাকে ভাঙার কোথাও একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু লোকের কথার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট, আমিও মাঝে মাঝে ইনসিকিউর হয়ে পড়তাম, তাহলে কি সত্যি আমি কমেডি ছাড়া অন্য কিছু পারবো না? কেন, আমার তো ভালো লাগে, আমি তো চাই বানাতে, তাহলে একটা দেখা যাক না। তো সেই জায়গা থেকে এমন একটা কাজ যেটা বিন্দুমাত্র কমেডি নেই। শীতকাল তো এসে গেছে, শীতকালে কোন জিনিসটা তোমার সব থেকে বিরক্তি লাগে? শীতকালে খুব মানে জামা কাপড় পরতে হয়, মানে আমি নর্মালি জিন্স টি শার্ট কাইন্ড অফ আ পার্সন, তো একটা সোয়েটার পরো, তার উপর আবার জ্যাকেট ফ্যাকেট পরো, খুব ঝামেলা গো। মানে শীতকালে স্পেশাল ফুড যেটা তুমি খাবে? নলেন গুড়। ওকে, আর কেক না মিষ্টি বা নলেন গুড়ের সঙ্গে? দেখো আসলে মিষ্টিটাই, কিন্তু আমার তো মানে শরীরের কথা ভেবে একটু কম খাওয়াই উচিত, কিন্তু ডেফিনেটলি মিষ্টি। তোমাদের সেটে বাস্তব জীবনে রোমিও কে একটু শুনি। দেখো সেটা অ্যাকচুয়ালি আমরা সবাই ভীষণ মানে আমাদের শিডিউলটা যেহেতু খুব চাপের ছিল, আমি খুবই রোমিও, কিন্তু সেটে সেটা করা মানে তার কোনো প্রতিফলন ঘটে না, কারণ ভীষণ চাপে থাকি আর কি। মানে যেহেতু একটা মানে প্রায় যুদ্ধের মতো করে শুটিং করতে, অল্প দিনের মধ্যে অনেকটা শুটিং থাকে, তো ফলে কেউ যদি রোমিও হয়ও তার সেই গুণগুলোর প্রতিফলন আমরা দেখতে পাই না আর কি। তো সেইটার ফলে সেটে সেরকম কাউকে ভাবে জাজ করতে পারছি, মানে আমি পারছি না আর কি যে কে আসলে রোমিও। সেটে সবথেকে বেশি জিনিস হারাতো কে? জিনিস হারাতো আমাদের আর্ট ডিরেক্টর। মানে কোনো প্রপসি আমি জায়গা মতো পেতাম না, আর খুবই বকা, মানে একমাত্র ও আমার কাছে বকা খেয়েছে আর কি। আর তার সাথে মানে তার ফাইনও কি ভরতে হয়েছে? না, ম্যানেজ হয়ে যেত, মানে একটা টিম এফোর্ট, তো কেউ না কেউ ভুল করলে আরেকজন এসে মোটামুটি মেকআপ দিয়ে দিয়েছে চিরকালই। আর তোমাদের মধ্যে বেশি গোছানো কে? আমার অ্যাসোসিয়েট ডিরেক্টর যে বাম্বি, ওর নাম, ও গোটাটা গুছিয়ে রাখতো। মানে স্ক্রিপ্টটা তো আমি লিখেছিলাম, লেখার পর আমি ভুলে গেছি, ফলে আমার কোথায় কি ব্যাপার, কি কোথায় কোন দিন কোনটা করব, কি হলে কি হবে, সবটা ও মাথায় রাখতো। সিরিজ না বড় পর্দার সিনেমা? এখনো অব্দি আমি বড় পর্দার কাজ করিনি, এটা আমার খুবই আক্ষেপ। ডেফিনেটলি বড় পর্দা, এবং আশা করি খুব তাড়াতাড়ি করছি। ওকে, নতুন বছরে কি নতুন সুখবর পাবো? হ্যাঁ, ডেফিনেটলি পাবে, কিন্তু তার অ্যানাউন্সমেন্ট তো সময় মতো হবে, ফলে আগে থেকে বলতে পারবো না। মানে কিছু একটা হচ্ছে। আর এই যে সিরিজটা, এখানে তো আমরা দেখেছি তোমরা পাহাড়ে গাড়ি ফাড়ি চালাচ্ছ, সবকিছু হচ্ছে, এগুলো কি আগে থেকে নিজেও কি একবার দেখেছো চালিয়ে টালিয়ে, যখন হিরোদের করছিলে দেখানোর জন্য ডেমো? আমি সাইকেল ছাড়া কিচ্ছু চালাতে পারি না, কিন্তু আমরা প্রচুর মানে রেগিতে আগে ডেফিনেটলি গেছিলাম। আর এই যে যেটা বলছো যে পাহাড় জঙ্গল সব মিলিয়ে একটা ব্যাপার আর কি, সিনেম্যাটিক ব্যাপার, তো সেইটা করতে চেয়েছিলাম কোথাও গিয়ে। কেননা আমাদের বাংলায় তো বাজেট হোক বা ইনফ্রাস্ট্রাকচার হোক, সব মিলিয়ে খুব কলকাতার মধ্যে ঘরের মধ্যে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। সেটা ভালো খারাপের কথা আমি বলছি না, আমি দর্শক হিসেবে বলছি, আমি ওটা দেখে দেখে বোর হয়ে গেছি। তো কোথাও গিয়ে যে খোলা প্রকৃতির এই যে ব্যাপারটা, কোথাও গিয়ে একটা স্কেল আপ করা, কোথাও গিয়ে একটা সিনেম্যাটিক ভিজুয়াল লোককে দেওয়া, সেইটার একটা চেষ্টা করেছি আর কি আমরা। তুমি নিজে সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ? ভীষণ। আমার তো স্ক্রিন টাইম প্রত্যেক সপ্তাহে রবিবার করে নোটিফিকেশন আছে, আমার মনটা খারাপ হয়ে যায় যে সারাদিন এতক্ষণ ফোন দেখছি, বুঝতেও পারছি না, কিন্তু দেখে ফেলছি এতক্ষণ, মানে অনেকটাই অ্যাক্টিভ আমি। সবথেকে বেশি কি দেখা হয়, রিলস ভিডিও না নর্মাল বড় ভিডিও? না, সবই দেখি, রিল তো প্রচুর দেখি, বড় ভিডিও আমি ফোনে দেখি না, আমি আসলে সিরিজ এগুলো বাড়িতে স্মার্ট টিভিতে বা মানে কম্পিউটারে দেখি। ফোনে রিলস দেখি, আর হচ্ছে ওই ফেসবুকে প্রচুর আর্টিকেল, এই যে তোমরা যেগুলো করো তার নিউজ লিঙ্ক ফিঙ্ক এইসব পড়তে পড়তে প্রচুর সময় চলে যায়, এটা কমাতে হবে। আর ট্রেন্ডিং গানে রিলস বানানো হয়? আমি রিলস কোনোদিন বানাইনি, কিন্তু লোকে নিজে কেন নাচো না? হ্যাঁ, ওই আমার দেখতে এত ভালো লাগে ওগুলো, সবাইকে করিয়েই আমি খুব মজা পাচ্ছি। নিজে করার মতো স্মার্টনেস বা ইনহিবিশন ফ্রি নই আমি আর কি অতটা। রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোন দেখার ব্যাড হ্যাবিট আছে? না, ঘুমোতে যাওয়ার ঠিক আগেটা দেখি না, মানে ঘুমোতে যাওয়ার আগে তো মানে রাত্রে আমি অ্যাকচুয়ালি কিছু সিরিজ দেখি বা গল্পের বই পড়ি, তারপর ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে উঠে ফোনে ফার্স্ট কি চেক করো? ফেসবুক, মানে গতকাল রাতে কোনো পোস্ট দিয়ে থাকলে কতগুলো লাইক হলো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তোমার নতুন সিরিজের জন্য রইলো অনেক শুভকামনা আমাদের তরফ থেকে, এটা আরো সাকসেস পাবে এই জুটি। তো তুমি দর্শকদের শেষে কি বলবে? দর্শকদের প্রথমেই বলবো যে আমাদের ক্রিসমাস পেরিয়ে গেছে, তাদেরকে বড়দিনের জন্য অনেক শুভেচ্ছা, নতুন বছরের জন্য অনেক শুভেচ্ছা, এবং 29শে ডিসেম্বর ক্লিকের পর্দায় আসছে আমার নতুন সিরিজ রাজা রানী রোমিও। আমরা অনেক কষ্ট করে অনেক খেটে কাজটা করেছি, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে, ফলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিন ক্লিক। থ্যাংক ইউ।